এখনও থমথমে মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুখদেবপুর গ্রাম। জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছেন সুখদেবপুরের অধিকাংশ বাসিন্দারা। যদিও খোলা সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফের। গত সোমবার এই সুখদেবপুরে প্রায় 1200 মিটার খোলা সীমান্তে কাঁটা তারে বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। আর অদ্ভুতভাবে ওই কাজের বাধা সৃষ্টি করে বিজিবি সদস্যরা। এরপর থেকে শুরু হয়েছে দুই দেশের মধ্যে ফেন্সিংয়ের কাজ নিয়ে টানাপোড়েন। বিজিবি সদস্যরা অযথায় সীমান্তের ওপরে অসংখ্য মানুষদের জমায়েত করাচ্ছে। তাতে এপার সীমান্তের বাসিন্দারা জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছেন। এছাড়া চোরা চালান বন্ধ হয়ে যাবে এই অনুমান করে এই সীমান্ত এলাকার সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে বাধা দিচ্ছে বিজিবি। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, সীমান্তের এই খোলা এলাকাটা দিয়ে জালনোর গরু পাচারের করিডর হিসাবে ব্যবহার করে থাকে ওপারের দুষ্কৃতীরা। হ্যাঁ, এখানে কাটা তার বেড়া হতে দিচ্ছে না ওরা। হ্যাঁ, ইন্ডিয়ায় 100 গজ বা 150 গজ ছেড়ে করছে, বাংলাদেশ বর্ডার গার্ড ওরা হতে দিচ্ছে না। হ্যাঁ, জঙ্গি টঙ্গি তারপরে জাল টাকা সব ভারতে প্রবেশ করাবে, ওই জন্য ওরা বাধা সৃষ্টি করছে। এমনি কিছু পার হতো না, জাল টাকায় আসতো। হ্যাঁ, এখন তো শেখ হাসিনা সরকার নেই, ইংলিশ আছে, এখন জঙ্গিরাকে পাঠাবে ইন্ডিয়াতে। আমরা আতঙ্কে আছি, আমরা 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 তৈরি আছি, আমরা লড়ার জন্য তৈরি আছি ওদের সঙ্গে। আমরা 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 ওরা ওদের সঙ্গে লড়ার জন্য তৈরি আছি। আম কাটছে, বলছে মামার ভাগ পেয়েছি, আমরা মামার ভাগ পেয়েছি। কম টম গাছ, গোটা গোটা গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। তার বেড়া থেকে 150 গজ আমাদের ভিতরে আছে, কাটা তার থেকে 150 গজ আর ভিতরে জমি আছে। না, এখন তো আমরাকে তো প্রবেশ করতে দিচ্ছে না, তার ব্যাপারে যেতে দিচ্ছে না, এখন গন্ডগোল না, যেতে দিচ্ছে না। শুধু তাই নয়, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও চালানো হচ্ছে। এলাকার 3 ফেজের কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হলে হয়তো সমস্ত ধরনের অপরাধ বন্ধ হয়ে যেত। বাংলাদেশের দুষ্কৃতীদের 2 নম্বর ইনকাম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএসএফ, আর তাতেই বাধা দিচ্ছে বিজিবি। আসলে ওপারের দুষ্কৃতীদের সঙ্গে বিজিবি সদস্যদের লেনদেনও রয়েছে। তবে ওরা যদি গ্রামবাসীদের সাহায্য নিয়ে হামলা চালায়, তাহলে আমরাও বসে থাকবো না। এদিকে সুখদেবপুর সীমান্তে 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা সীমান্ত সংলগ্ন এলাকার ধারে কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না। কোনো রকম যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য বিএসএফের পক্ষ থেকে কার্যত ওই এলাকায় ঘেরাবন্দি করে রাখা হয়েছে। দূর থেকে সীমান্ত এলাকার নজর রাখছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই সীমান্ত এলাকাতে কারোর গমের জমি, কারোর ধানের জমি, আবার কেউ সরিষা রয়েছে, কিন্তু ওপারের দুষ্কৃতীরা সব ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। তাই বিএসএফ ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছে। আমরা বিএসএফকে সমস্ত রকমভাবে সহযোগিতা করছি। বিএসএফকে বাংলাদেশের বিডিআরগুলো আর পাবলিকগুলো সাধারণগুলো আসছে, মানে ওদের বিডিআরগুলো পাবলিককে বলছে, তার জন্য আসছে, না তো এমনি পাবলিক আসবে না। বিডিআরই বলছে নিয়ে আসছে, তার জন্য আমরাও গিয়েছিলাম। মানে আমাদের বিএসএফ বলেছিল তোমরাও আসো, তা আমরাও গিয়েছিলাম, তার জন্য ওরা মানে আসতে পারছে না। ওরাও রাইফেল নিয়ে পড়ে আছে, আমাদের রাইফেল নিয়ে তো থাকতেই হবে, আপনার সেফটিতে তো কুয়াশা না, কুয়াশার মধ্যে আজকে তো সব ঢুকেছে। যখন জলের আওয়াজ পেয়েছে তো বিএসএফ তো বাঁধের উপর আছে, যেখানে রোড হচ্ছে তার মানে যেখানে, হ্যাঁ সেখানে আছে। জলে যখন নেমেছে, জলের আওয়াজ পেয়েছে, তখন তো ওরা ভিতরে ঢুকে গেল। আর তো কিছু করার নেই। হ্যাঁ, ইন্ডিয়া ঢুকে গেছে তো আজকে। ইন্ডিয়াতে আসছে মানে উগ্রবাদী ঢুকছে, বা যারা বাংলাদেশ থেকে এসে এদিকে ঢুকে ওদের লাভ আছে। বাধা দিচ্ছে, গরু গেলে তো ওদের মাংস বিক্রি করে ওদের লাভ আছে। হ্যাঁ, ওই জন্য বাধা দিচ্ছে। হ্যাঁ, আপনার 177 2 ইয়ার্স পিলার থেকে আপনার 5 ইয়ার্স পর্যন্ত পুরোটাই আমাদের গম আছে। 150 গজের ওই সাইডে সম্পূর্ণ ওরা ক্ষতি করে। হ্যাঁ, অবশ্যই আতঙ্ক আছে। যেমন ধরেন 2 মাস আগে যে কলাই হলো, আমরা কাঁচা কাঁচা কলাই কেটে নিয়ে চলেছি। কেন, কি করবো? কাঁচা কাঁচা কেটে নিয়ে চলেছি, তাতে ফল হয়নি, ফলন হয়নি। মানে যেটা লাভ করবো সেটা লাভের অঙ্কে আসবে, সেটা ধরেন যে মাইনাস পয়েন্টে চলে গেছে, মানে লস হয়ে গেছে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।